আজ হলো আমাদের পুরী থেকে বাড়ি যাওয়ার দিন। তো 4 দিন খুব এনজয় করলাম, খুব ভালোভাবে কাটালাম, খুব সুন্দর ওয়েদার পেয়েছিলাম, খুবই এনজয় করেছি। তো আজকে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে সকাল 10টা 25-এ ধৌলি এক্সপ্রেস। এর আগেও আমি অনেকবার পুরীতে এসেছি, কিন্তু কোনোদিনও ধৌলিতে যাওয়া হয়নি। যতবারই গেছি রাতের ট্রেনে গেছি। এই ফার্স্ট টাইম ট্রেনের টিকিট না পাওয়ার জন্য ধৌলিতে যাচ্ছি। তো খুব ভালো টাইমেই যাচ্ছি। রাতে গেলে আরেকদিনে হোটেল ভাড়া দিতে হতো, সেখানে কিন্তু হোটেল ভাড়াটা দিতে হলো না, যেহেতু সকালেই বেরিয়ে যাচ্ছি। তো এই ট্রেনে কিন্তু আমরা স্লিপারে কোনো টিকিট পাইনি, আমরা চেয়ার কার কেটেছি, যেটা মানে বসে যেতে হবে। তো খুবই অসুবিধাজনক, আর ওয়েটিংয়ে হয়ে যেত হয়তো। তবে ওয়েটিং টিকিট নিয়ে এখন কিন্তু জার্নি করা যাচ্ছে না ট্রেনে। এটা তোমরা যারা জার্নি করে তারা সবাই জানো যে ওয়েটিং টিকিট গত মাস থেকেই নিয়ম হয়ে গেছে। ওয়েটিং টিকিট নিয়ে কিন্তু তুমি ট্রেনে চড়তে পারবে না, সেই অর্থে কিন্তু তোমাকে চেকার ফাইন করবে। আমরা কিন্তু একদম রাইট টাইমে স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসেই দেখছি বোর্ডে ট্রেন দিয়ে দিয়েছে, এই যে পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস 10টা 25-এ 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো খুবই খুশি হলো যে রাইট টাইমে অন্তত ট্রেন যাচ্ছে। আসার সময় যতটা ভুক্তভোগী হয়েছি, যাওয়ার সময় আশা করি ভালোভাবে যেতে পারবো। আর এই ট্রেনটা সম্বন্ধে শুনেছি যে নাকি সুপারফাস্ট গাড়ি, আর খুব ভালো নাকি যায়, একদম টাইমে আগে পৌঁছে দেয়, এরকম ব্যাপার। তো সেই আনন্দেই যাচ্ছি, দেখা যাক। সামনে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে D5। তো আমাদের আগের দিকে অনেকটা যেতে হবে। আজ আমার এই ভিডিওটা হচ্ছে ট্রেনটার কি সুবিধা কি অসুবিধা আছে এই সম্পর্কে। আমি যেই সুবিধার কথা তোমাদেরকে জানাতে চাই, যারা পুরী আসতে চাও বা যারা ঘুরতে খুব ভালোবাসো, যারা হঠাৎ করে পুরী আসবে প্ল্যান করছো, টিকিট নেই ট্রেনে। এখন তো বেশিরভাগ ট্রেনেই টিকিট পাওয়া যায় না। মানে 3 মাস আগে কেটেছিলাম আমরা কেদার যাওয়ার সময়, সেই টিকিট পর্যন্ত আমাদের ওয়েটিংয়ে ছিল। কিন্তু এর টিকিট কিন্তু আমি তৎকাল কাটিনি, নর্মাল কাউন্টার থেকে গিয়ে কেটেছি। 4-6 দিন আগে কেটেছি, সেই টিকিট কিন্তু আমি কনফার্ম টিকিট পেয়েছি। বাট এটা সিটিং, স্লিপার নয়, মানে বসে তোমাকে যেতে হবে। বসে যাওয়াটা একটু কষ্টকরই, কিন্তু তাও মানে টিকিট যে পেয়ে গেছি, আসতে যে পেরেছি, এটাতেই আমি অনেক খুশি। স্টেশনে ঢোকার পরেও আমি চেক করলাম, এখন অবধি কিন্তু 238টা সিট ফাঁকা রয়েছে। মানে তোমরা কনফার্ম যদি আসতে চাও, মানে 7 দিন আগে টিকিট কাটতে চাও বা 3-4 দিন আগেও টিকিট কাটতে চাও, তাহলেও কিন্তু তোমরা কনফার্ম টিকিট তোমরা পেয়ে যাবে, এটা আশা করা যায়। স্টেশনে আর আমার পেছনে দাঁড়িয়ে আছে ধৌলি এক্সপ্রেস। তো আমাদের টিকিট আছে D5। তো ট্রেনে ওঠার আগে এখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম, কেন কি সকালে খেয়ে বেরিয়েছিলাম, আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তাই জন্য এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস আর কেক বিস্কিট নিয়ে নিলাম। ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের সিট নাম্বার হচ্ছে 73, 74, 75। আমার মা অলরেডি বসে গেছে সিটে, মাসির সিটটা ওইদিকে পড়েছে, আমাদের 3 জনেরটা একসঙ্গে পড়েছে। ট্রেনে বসার পরে একটুখানি যেটা অসুবিধা হচ্ছিলো, এই ফ্যানগুলো এমনভাবে সেট করা যে সব ফ্যানের হাওয়া কিন্তু বাঙ্কে লাগছে, কাউর গায়ে লাগছে না, ভীষণই গরম মানে ভাব লাগছিলো। যাই হোক, ট্রেন ছাড়লে হাওয়া তো আসবেই। আর একটা প্রবলেম যেটা সেম ওই ট্রেনেও হয়েছিল, ভীষণই বাথরুমে গন্ধ আসছিল। এটা তো ট্রেনটা এলো সবে, এর মধ্যেই বাথরুম দিয়ে এত গন্ধ আসে। তো আমি ওই ওপরে থাকা নাম্বারে কল করেছিলাম, তো ওরা এসে বাথরুমটা ক্লিন করে দিয়ে গেছে। তো এখন কমফোর্টেবল আছে। আর এখন বাজে 10টা 25, আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। দেখা যাক শালিমারে কিভাবে পৌঁছাই, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন ভুবনেশ্বর স্টেশন ঢুকছে। যেই গাড়ি ঢোকার কথা ছিল 11টা 40-এ, সেই গাড়ি কিন্তু এখন 12টা 20-তে ভুবনেশ্বর ঢুকছে। গাড়ি কিন্তু অনেকটাই লেটে চলছে। এখন কিন্তু পুরীর সব ট্রেনই একটু লেটেই চলছে, যতদূর আমি খবর পেলাম।
এখন ট্রেন কটক স্টেশনে ছাড়লো আর আমরা একটুখানি ভাবলাম কিছু খেয়ে নিই, খিদা পেয়েছে, অনেকটা টাইম হয়ে গেছে। আর এখানে দেখো জলের বোতল রাখার জায়গা ছিল, এতক্ষণ আমার চোখেই পড়েনি, আমার ছেলে দেখানোতে চোখে পড়লো। তো ভালোই বেশ পায়ের নিচে জলের বোতল রাখার সুবিধাটা, তো এতক্ষণ যেহেতু চোখে পড়েনি আর আমাদের রাখাও হয়নি, দেখো বোতল ওখানে গড়াগড়ি খাচ্ছে। আরেকটা বলতে ভুলে গেছিলাম, এই গাড়িতে কিন্তু প্যান্টিকার আছে। তো আমরা লাঞ্চ এখান থেকেই করেছিলাম, 120 টাকা করে চিকেন বিরিয়ানি নিয়েছিল, সেটা আমার আর দেখাতে মনে নেই, ওটা মানে মিস্টেক হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় আমরা সাঁতরাগাছির কাছাকাছি চলে এসেছি। আর মাঝে মাঝে একটু একটু করে ট্রেনটা দাঁড় করিয়ে করিয়ে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো আমাদের লেট করে দিল গাড়ি। আর দেখো সবাই রেডি হয়ে গেছে নামবে বলে। গাড়িটা শালিমারে যাবে, কিন্তু শালিমার অবধি কেউই যাবে না, যারা হাওড়া যাবে তারা কিন্তু সবাই সাঁতরাগাছিতেই নেমে গেল। আর সাঁতরাগাছি থেকে আমরা এখন হাওড়াগামী কোনো একটা ট্রেন ধরে নেব, দিয়ে হাওড়া থেকে কিছু বুক করে নিতে হবে। আর দেখো হাওড়ার ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে। তো আমরা সাঁতরাগাছি থেকে হাওড়া যাওয়ার জন্য লোকাল ট্রেনে কিন্তু বসে গেছি। আর আমাদের উল্টো দিকে দেখো বন্দে ভারত যাচ্ছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক করে দিও, ছোট্ট করে, পারলে একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তো আজকের মতো আসছি, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।